আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোনো স্থান হবে না। আপনাদেরকে একবারের জন্য বলিনি, আমাদেরকে অন্ধভাবে সমর্থন করুন। এই উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা সেটা আমরা খুব কাছে থেকেই দেখেছি। বিগত 16 বছরে উত্তরাঞ্চলকে একটা দলের অংশ মনে করে সবসময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হতো, আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না। এই যে উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত 1 যুগ ধরে উত্তরাঞ্চল গিয়েছে, উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোনো স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যেই দলের হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা উপজেলা 3-4 জন ছেঁচড়া চাঁদাবাজের পতন সম্ভব। মানুষ থাকে, ভালো 5 জন পুলিশের সদস্য থাকে, আপনারা তাদের প্রশংসা করবেন, তাদেরকে সবার সামনে তাদের ভালো কাজগুলো তুলে ধরবেন। আবার বিপরীত ক্রমে কোন একজন পুলিশ সদস্য যদি টাকা ছাড়া কাজ না করে, তার ছবি সহ তার অপকর্মগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দিবেন। এই একই কথা যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য প্রযোজ্য। কোন একটা জিনিস দেখেই বিশ্বাস করার প্রয়োজন নেই, অনেকে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডাও ছড়াতে পারে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাজনৈতিক উদ্দেশ্যে প্রোপাগান্ডা ছড়াতে পারে, আপনারা যাচাই করে দেখবেন। যদি আসলে কারো এরকম অপকর্মের কুকীর্তি থাকে, সে হোক কোন দলের নেতা, সে হোক কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদের বিরুদ্ধে আপনাদেরকে একসাথে দাঁড়াতে হবে। শুধুমাত্র বাংলাদেশের বড় বড় শহরগুলোতে একটা আন্দোলন হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন, তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একবারের জন্য বলিনি, আমাদেরকে অন্ধভাবে সমর্থন করুন, সবাইকে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন, আমরা এটা বলিনি। আমরা স্পষ্ট করে বলি, ভালো মানুষ সে যে কোনো দলের হোক না কেন, সে যদি আপনার এই উপজেলার একটা জেলার ক্ষমতায় আসে, তাহলে আলটিমেটলি ভালো কিছু হবে, যেটা সবার জন্যই ভালো। কিন্তু খারাপ মানুষরা যদি আসে, তাহলে সে যত বড় দলেরই হোক না কেন, সেটা সবার জন্যই খারাপ। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা প্রত্যেকটা উপজেলা জেলায় যাচ্ছি, আপনারা এই কথাগুলো আপনার চায়ের টেবিলে, দোকানের আড্ডায়, ঘরের আড্ডায় পরিবারের সাথে আলোচনা করুন। আমার যারা মা বোন রয়েছেন তাদের প্রতি বিনীত আবেদন, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই একটা মার্কায় ভোট দেয় দেখে আপনারা অন্ধভাবে ওই মার্কায় ভোট দিতে হবে, এই দিন আর থাকা উচিত নয়। আপনার বিবেক বোধ আছে, এই মুহূর্তে দেশের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী, আপনারা আপনাদের বিবেকবোধের জায়গা থেকে এই সিদ্ধান্তটি নিন যে কোন যোগ্য মানুষটা উচিত আগামীর বাংলাদেশে আপনার নেতা হিসেবে আপনার প্রতিনিধিত্ব করা। আপনাদের বিরলে মামলা বাণিজ্য চলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা ব্যবসাটা চলছে। কোন একটা রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য কোন একটা রাজনৈতিক দলের নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করার জন্য, টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত নয়, চলতে দেওয়া যাবে না। একটা মানুষ যদি নিরপরাধ হয়,
সে যেই দলেরই হোক না কেন তার উপরে অন্যায় করা যাবে না। জুলুম যারা করে তাদের উপর যে জুলুম ফিরে আসে তার উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নোংরা কালচার গুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে আপনার বিরুদ্ধে করছে না, একদিন আপনার বিরুদ্ধেও তারা এটা করতে পারে। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। আমরা বিরলবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা বিশ্বাস করি একসাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাধারণ জনতা আমরা কাজ করে আগামীর বাংলাদেশকে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবো।